যে ইউনিসের জায়গায় বসতে চাচ্ছি এবং একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব কি সেটাও আমি মনে হয় জানি, কিন্তু তারা ব্যর্থ। যে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা ব্যর্থ, খালেদা জিয়া ব্যর্থ, জাতীয় পার্টি আরশাদ ব্যর্থ, আজকে ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা ব্যর্থ। তাহলে সারা বাংলাদেশে আমার মতো একজন না একজন কি দেশের দায়িত্ব নিতে হবে না? সেই জন্য আজকে আমি কিন্তু সাধারণ একজন পরিবারের সন্তান, ঠিক আছে? সেখান থেকে আমি কেন আসলাম? আমার ছেলে মেয়ে বাচ্চা পালিয়ে শুধু দেশের মানুষের শান্তির লক্ষ্যে, পুলিশের নিরাপত্তার জন্য, সাংবাদিকদের নিরাপত্তার জন্য, সেনাবাহিনীদের নিরাপত্তার জন্য কোনো মানুষের কোনো প্রশাসনের নিরাপত্তা দিতে পারছে না কোনো সরকার। কেন? এটার নাম কি বাংলাদেশ? একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জনগণ সমস্ত রাজনীতিবিদদেরকে নিরাপত্তা দিবে এবং ইসলামী একটি শাসন করবে এবং প্রত্যেকটা মানুষের দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে, যাতে এই দেশের মানুষ অভাব অনটনে না থাকে। এবং দেশের সম্পদ বিদেশে পাচার করছে, এটাই তো আপনার সবাই অবগত। কেন হচ্ছে? আমি এই মন্ত্রী হয়ে জনগণের উপকার না করে আমি আমার নাতিপুতির ভবিষ্যৎ করছি, এটাই তো বাংলাদেশ না? কিন্তু আমি সেটা হতে দিব না। আমি ইউনূসের জায়গায় যদি বসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আপনি ইউনূসের জায়গায় যে কি করবেন বসে? আমি ইউনূসের জায়গায় বসে এটাই করবো যে রাষ্ট্রের পরিচালনা, যে সঠিক আদেশ কর্ম সেটা আমি দিব। যে প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি হচ্ছে, হাসপাতালে, কুটে, এবং সাধারণ পাবলিকের এবং মানুষের আস্থা নাই, রাস্তায় বেরোতে পারে না, মানুষের কষ্ট, কি দিয়ে কষ্ট, মানুষের নিরাপত্তা নাই তো বর্তমানে। আপনি রাস্তায় যাবেন, মানুষের নিরাপত্তা নিয়ে কিছু করতে আপনার উপর আক্রমণ, পুলিশ যাবে মানুষের খেজমত করতে পুলিশের উপর আক্রমণ, আলেমদের উপর আক্রমণ। বিগত 4-5 দিন আগে আসতে ময়দানে একটি হাঙ্গামা হয়েছে মুসলমানদের মধ্যে। কেন? এটার নাম তো বাংলাদেশ না। আমি গেলে আমি সব কটাকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব এবং রাষ্ট্রের কোন কাজ করলে রাষ্ট্র তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে সেই কাজগুলো আমি পদক্ষেপ নিব। আপনার কাছে যদি আমি একটা প্রশ্ন রাখতে চাই, আপনি বলেছেন যে ডক্টর ইউনূসের জায়গায় আপনি বসতে চান, ইনশাআল্লাহ। তাহলে বসতে চান। আর একটা ডক্টর ইউনূসের জায়গায় যদি আপনি বসার পরে একটা দায়িত্ব নিতে গেলে কিন্তু আপনার পড়াশোনা শিক্ষিত যোগ্যতা কি? আমার শিক্ষিত যোগ্যতা মোটামুটি নেই, কিন্তু হাই স্কুলে 6ম শ্রেণীতে পড়ছিলাম, ঠিক আছে? আর মাদ্রাসায় পড়ি নাই, মক্তব্য পড়ছি। কিন্তু আমার মেধাশক্তি আল্লাহ তাআলা দিয়েছে যে একটা রাষ্ট্র শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে চলে না, মেধা দিয়েও চলে। আপনার পড়াশোনা নেই বলতে গেলে পড়াশোনা নেই, পড়াশোনা সামথিং কিছু অল্প কিছু আছে, সেই জায়গা থেকে আপনি ডক্টর ইউনূসের জায়গায় আপনি বসতে চাচ্ছেন। কিন্তু আপনার বাইরে থেকে যখন একটা বিদেশি অথবা লোকাল গেস্ট আসবে, তখন ইংলিশে কথা বলতে পারবেন? হ্যাঁ, আমি ইংলিশে কথা বলতে পারবো। আমার পিএস তারা কি করবে? আচ্ছা, আমার কাছে তো সাইন দেওয়া শুধু ডকুমেন্ট না। আপনার কথা বলতে হবে। হ্যাঁ, আমিও তো বলবো। আমি যদি আমার দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে তাদের সঙ্গে ভাষা বলতে হবে, তাদের সঙ্গে আমার দেশের জন্য অর্থ আনতে হবে। আমি সেটা প্রধানমন্ত্রী বুঝবে, সেটা দায়িত্ব প্রধানমন্ত্রীরই। এভাবে দেশকে এগিয়ে নিবে, দায়িত্ব নিতে চাচ্ছেন। জি, তো প্রধানমন্ত্রী বুঝবে যে দেশকে এগিয়ে নিতে গেলে কোন রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে হবে, কোন রাষ্ট্র থেকে অনুদান আনতে হবে, সেটা আমি ইংলিশে, আরবি, উর্দু যেখানে যেটা লাগে সেটা প্রধানমন্ত্রী করতে হবে। আচ্ছা, একটু বলেন তো, একটু ইংলিশ বলেন। ঠিক আছে, একটু ইংলিশ বলেন। ইংলিশ বলতে যে দেশে যাইবো, সে দেশে যদি উন্নয়নের জন্য কিছু আই থিঙ্ক মনে করেন আমাদের বাংলাদেশের অভাব অনটন চলতেছে, মনে করেন এই আর্থিক সহায়তা নিব তাদের কাছ থেকে, তো বলবো যে বাংলাদেশ অর্থনীতি অবস্থায় যে লসিং, সেটা বলবো আর কি। তো বললে তারা যদি আমাদেরকে তো আমার দেশের প্রতি মায়া লাগে, অবশ্যই আই থিঙ্ক হেল্প করবে। আচ্ছা, এটা বাদেও তো ইংলিশ আছে। ধরুন আমি একজন শ্রীলঙ্কান অথবা ইউরোপিয়ান, আমেরিকান, তাহলে আপনি যে কোনো কয়েকটা ইংলিশ বলেন যে আমি এই ভাষায় কথা বলবো। ধরুন আপনি কেমন আছেন বলেন, ইংলিশে বলেন। আই এম ফাইন। তাহলে আপনি বলেন, যেমন আমি যে প্রশ্নগুলো করছি, আপনি যে উত্তরগুলো দেন ইংলিশে বলেন। হোয়াট ইউর নেম, হোয়াট ইউর নেম, তোমার নাম কি? হ্যাঁ, হোয়াট ইউর নেম, তোমার নাম কি? আই এম বাংলাদেশ বা আমেরিকা। আই এম বাংলাদেশ টু আমেরিকা। দিস ইজ আই এম বাংলাদেশ। হ্যাঁ, আর্থিক নাথিং এম দেশ। আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি আসছেন? না ভাই, আমার ছেলে মেয়ে আছে। আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসছেন? আমি ভাইরাল হওয়ার জন্য আসি না। আপনি ভাইরাল হওয়ার জন্য এখানে আসছেন, প্রেস ক্লাবের ভিতরে আসছেন। আপনি ডক্টর ইউনূসের জায়গায় আপনি বসতে চান, ঠিক আছে? আপনার ভাইরাল হওয়ার জন্যই আপনি এই
এইখানে আসছে? না 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 ইম্পসিবল। আমি বাইরের জন্য আসি নাই। না আপনার বাইরে আমি আজকে কাজ করলে 500 টাকা পাইতাম। আমি কিন্তু ভাড়া গাড়ি, ওনার মতো লোক আপনি ওনার মতো প্লিজ প্লিজ প্লিজ, আমি ভাড়া গাড়ি চালাই, আমি ভাড়া গাড়ি চালাই। আজকে 500 টাকা পাইতাম, কিন্তু আমি আজকে না, এই 2 মাস ধরে আমার উদ্যোগ করে চলতেছে যে একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব যেটা, সেটা থেকে বিগত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো, প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো জনসাধারণকে অস্থিরতা ফিরিয়ে দেওয়া, মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, যানবাহনের নিরাপত্তা দেওয়া, পুলিশ প্রশাসনকে তাদের সঠিক দায়িত্ব নেতৃত্ব দেওয়া, কিন্তু সেটা হচ্ছে না। ইসলামী একটা রাষ্ট্র শাসন করা, সেটাও হচ্ছে না। কেন? আপনি গেলে কি করবেন? আমি গেলে তাদের চেয়ে দ্বিগুণ ভালো করবেন ইনশাল্লাহ। কি ভালো করবেন বলেন? অর্থ আছে? হ্যাঁ, আমার অর্থ নেই, আমি গরিব। কিন্তু অর্থ ছাড়া উন্নয়ন, আমি যদি 1 কোটি টাকা এখন খরচ করি দেশের মানুষের বিষয়ে, তো আমার তো দুর্নীতি করতে হবে বরাবর গিয়া। আচ্ছা, কি কাজ করবেন আপনি ওখানে গেলে? আপনি কি উন্নয়ন করবেন? আমি এখানে গেলে যে সাধারণ পাবলিক, হ্যাঁ, সরকারের প্রতি যে একটা দায়িত্ব ছিল যে আমরা চাই 2 টাকা কমে চাল, ডাল, তেল, আলু, চিনি এগুলি খাইতে, আমি সেটা নিয়ন্ত্রণ করব, যেভাবে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এবং ইসলামী যে আলেমদের উপর অত্যাচার, আলেমদের উপর যে একটা অত্যাচার, যে আলেমদের অত্যাচারটা, সেটা হতে দিব না। এবং পুলিশ বাহিনীর উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে পাবলিক, কি নিয়ে কেন, সেটাও দিব না। যে সাংবাদিকরা রাস্তায় গিয়ে যে মানুষের কথা, আজকে আপনার প্রেস ক্লাবের সামনে আসছেন, আপনি ডক্টর ইউনূসের জায়গায় আপনি বসতে চান কেন? একটা দেশের দায়িত্ব কিন্তু অনেক আছে, কেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ। আমি আজকে যে প্রেস ক্লাবের সামনে আসলাম, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যে নোংরা রাজনীতি চলছে বাংলাদেশে, সেটাকে নিয়ন্ত্রণ এবং পরিষ্কার করার জন্য আমি আজকে